This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট মিটে গেছে, কিন্তু তা সত্ত্বেও সন্দেশখালীতে অশান্তি থামার নাম নিচ্ছে না। সন্দেশখালীতে পুলিশ রাতের অন্ধকারে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে মহিলাদের উপর অত্যাচার করছে। যারা বিজেপি করে তাদের বেছে বেছে ধরে নিয়ে যাচ্ছে। দিনভর এমন অভিযোগে তপ্ত সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমেছেন, TV9 বাংলার ক্যামেরার সামনে এক এক করে তাদের অভিযোগ জানাচ্ছেন। আর এবার সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল। বিজেপির নেতৃত্বকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন গ্রামের মহিলারা। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। সরাসরি চলে যাব সন্দেশখালীতে। এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এখন কি পরিস্থিতি? কারণ সকালবেলা এই গ্রামবাসীরা ক্যামেরার সামনে কাঁদছিলেন এই বলে যে পুলিশ রাতের অন্ধকারে ঢুকে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। এখন সেখানে কি পরিস্থিতি? দেখো, সকালের যে ছবিটা তুমি দেখেছিলে সেটা ছিল সন্দেশখালীর বেরমজুরের হালদার পাড়া। আর এই মুহূর্তে আমরা রয়েছি বটতলা এলাকাতে। এখানকার যারা গ্রামের মহিলারা রয়েছেন তারাও কিন্তু ঠিক একই অভিযোগ করছেন। পুলিশের বিরুদ্ধে ধরপকড়ের অভিযোগ, গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে অত্যাচারের অভিযোগ। আর এই সমস্ত তথ্য পেয়েই কিন্তু বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি ইতিমধ্যেই চলে এসছেন এই বেরমজুর বটতলা এলাকাতে। দেখতেই পাচ্ছ তার কাছে অভিযোগ জানানোর জন্য, নিজেদের অসহায় অবস্থার কথা জানানোর জন্য কিন্তু গ্রামের মহিলারা তারা বেরিয়ে আসছেন। মহিলা মোর্চার সভানেত্রী তার সঙ্গে কথা বলছেন। দিদি, কি বলছেন মহিলারা, কি বলছেন আপনাদের কাছে? দেখুন, পুলিশ এসে বলছে তোমাদের এমনভাবে মারবো তোমরা কোথাও দেখাতে পারবে না। এই হচ্ছে পুলিশের ভূমিকা। এবং মহিলাদের এমনভাবে মেরেছে, সত্যিই তারা প্রকাশ্যে দেখাতে পারছে না। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আপনি ভাবুন, যারা প্রতিবাদ করেছিল বারবার করে এই অন্যায়ের বিরুদ্ধে, তাদের পাশে পুলিশ নেই। তাদের দেখে দেখে চিহ্নিত করে তাদের বাড়ি গিয়ে এই অত্যাচার সংগঠিত করছে পুলিশ। এবং পুলিশের এই অত্যাচার কেন? কারণ হচ্ছে তারা প্রতিবাদ করেছে, তারা বিজেপি করেছে। এখানে সবাই আগে তৃণমূল ছিল, তৃণমূলকেই মানুষ ভোট দিয়েছিল, তাদের উপরেই আস্থা রেখেছিল। কিন্তু তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে দেখুন, ওরাই বলছে ভোট দিতে আগে দেয়নি। অর্থাৎ এখানে যে তৃণমূলের পক্ষে ভোটটা করিয়ে নেওয়া হতো। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। কি পরিস্থিতির মধ্যে আছেন? আপনাদের সভানেত্রীকে কাছে পেয়ে আছি, খুব আতঙ্কে আছি। কেন? আমরা প্রচুর আতঙ্কে আছি, কেননা ওরা এত বছর 10-15 বছর ওরা নিজের থেকে, আমরা বাড়ি আছি, ওরা নিজের থেকে ভোট নিয়েছে। ওই জন্য আমরা এখন কি করব? এখন দিদিরা এসে দেখি দিদিরা কি নিরাপত্তা দিয়ে যায় আমাদের। আপনাদের উপর কি কোনো অত্যাচার? বেশ সুপ্রিয়, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। তবে সন্দেশখালীর এই মহিলারা তারা পুলিশি অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তারা কি অভিযোগ করছেন ক্যামেরার সামনে শোনাবো। যে ছবিটা ধরা পড়ছে সন্দেশখালীর কোনায় কোনায়, যে মাসাধিকাল ধরে যে উত্তপ্ত পরিস্থিতি, মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আরও বাড়ছে। তার কারণ এই বেরমজুর হালদারপাড়া এলাকা সহ যে একাধিক এলাকা রয়েছে সেখানকার মহিলাদের বক্তব্য যে দিন শেষে রাতের বেলায় পুলিশের বেশে আসছেন এবং পুলিশ পরিচয় দিয়ে তাদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমার স্বামী বিজেপির পোলিং এজেন্ট ছিল, আমার স্বামীর নামেও কেস করেছে। আমার স্বামীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামের কোনো পুরুষ ছেলে বাড়িতে নেই, সবাইকে তাড়া করে ধরেছে। আর যাদেরকে ধরে মেরেছে তারা বেঁচে থাকলে জীবনে খুঁটে ভাত মুখে দিতে পারবে না। তুলে আছাড় দিয়েছে, পাড়িয়েছে। ওর থেকে মমতা দিদির কাছে বার্তা পৌঁছে দেন, উনি আমাদের বিষ দিক, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি, না হলে আমাদের সবাইকে তুলে নিয়ে যাক। আমরা সবাই যেতে চাই, আমরা আর বেঁচে থাকতে চাই না। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা, আমাদের ঘরে বাজার নেই, চাল নেই, আমরা বাজার করতে পারছি না, আমরা খেতে পারছি না, বাচ্চার মুখে অন্ন দিতে পারছি না। তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের তো মরে যাওয়ার মতো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। থানায় কিছু 5-6টা পুলিশ আছে, যেমন একজন আছে শাকিল, তিনি সবকিছু দেখিয়ে দিয়েছেন। অনেক দিন ধরে উনি থানায় আছেন। গ্রামের কিছু টিএমসি নেতা আছে যারা প্রত্যেককে বিজেপির বাড়িতে বাড়িতে করে ঘুরে তাদেরকে দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে কোথায় আছে, কোথায় থাকছে, কি করছে। রাতের বেলা করে কিছু চটি পড়া পুলিশ আসছে, চটি পড়া পুলিশে দরজায় ধাক্কা দিচ্ছে, বাজে ভাষা বলছে। সব মিলিয়ে দিন যত যাচ্ছে ততই সন্দেশখালীর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এই দ্বীপ এলাকার কোনায় কোনায় প্রত্যেকটি জায়গা। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, সন্দেশখালী। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।